আমেরিকার দেয়া সেই অস্ত্রের সৌজন্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী গত 3 বছর ধরে রুশ সেনাকে ঠেকিয়ে রাখতে পেরেছে বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে যুদ্ধযান ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল স্ট্রাইকার পেতে চলেছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। স্ট্রাইকার হাতে পেলে লাদাখ উপত্যকার চীনা পিপলস লিবারেশন আর্মি PLA এর মোকাবেলায় ভারতীয় সেনা অনেক সুবিধাজনক অবস্থানে চলে যাবে। ইউক্রেনে বরফ ঢাকা অসমতল পাহাড়ি প্রান্তরে আমেরিকার ওই যুদ্ধযান তার কার্যকারিতার প্রমাণ ইতিমধ্যেই দিয়ে ফেলেছে। বস্তুত লাদাখে সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুমতি হয়েছিল 4 বছর আগেই। 2020 অগস্টে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ফৌজের হামলায় 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পরে সে সময় সম্ভাব্য চীনা হামলার আশঙ্কায় দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LC সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়ে হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে। কারণ DRDর তৈরি অর্জুন, রুশ T-90 ভীষ্ম, T-72 অজয় ওজনে ভারী হওয়ায় লাদাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধের উপযুক্ত নয়। ফলে চীনা হালকা ট্যাঙ্ক জেড-15 মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা রাখতে হয়েছিল 80-র দশকে রাশিয়া থেকে আনা BMP-2 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল এর ওপর। 4 দশকের পুরনো রুশ BMP-র বদলে স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি এক্ষেত্রে অনেক বেশি কার্যকর। স্ট্রাইকারে বসানো 105 মিলিমিটারের M68 ইউক্রেনের যুদ্ধে একাধিকবার পরাস্ত করেছিল রুশ T-72 ট্যাঙ্কে। স্ট্রাইকারের অস্ত্রভাণ্ডারে রয়েছে 50 মিলিমিটারের M2 বাউনিং ভারী মেশিন গান, MK-90 গ্রেনেড লঞ্চার এবং M280 মিডিয়াম মেশিন গান, যা পাহাড়ি অঞ্চলের যুদ্ধের ক্ষেত্রে কার্যকারী হবে বলে অনুমান সামরিক বিশেষজ্ঞদের একাংশের। ইউক্রেন সহ কয়েকটি দেশকে সরবরাহ করলেও এই প্রথমবার উত্তর আমেরিকা মহাদেশের বাইরে যৌথ উদ্যোগে এই ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল নির্মিত হবে। আমেরিকা কানাডার যৌথ সংস্থা জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমস বরাবরই গোপন রাখতে চেয়েছে স্ট্রাইকারের প্রযুক্তি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রায় 200 বছর আগে ভারতের সঙ্গে স্ট্রাইকার নিয়ে এক দফা আলোচনা হলেও প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত মতবিরোধের বিষয়টি আটকে গিয়েছিল। এবার ট্রাম্পের সৌজন্যে ভারতই হতে চলেছে প্রথম ব্যতিক্রম। প্রসঙ্গত, লাদাখ সহ LC বিভিন্ন প্রান্তে চীনকে ঠেকাতে প্রধানমন্ত্রী মোদির আত্মনির্ভর ভারত স্লোগান অনুসরণ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা DRDO কে হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বছর 3 আগে। তাদের সহযোগী হয়েছে L&T। দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক জেরবার এর কয়েক দফা পরীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, সেই পরীক্ষাগুলির ফল সন্তোষজনক। লাদাখের পাশাপাশি গুজরাতের হুজিরায় L&T হেভি ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা হয়েছে জেরবারের ট্যাঙ্ক ট্রায়াল। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপডেট দেবো তখন সরাসরি আপনার স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সেই ভিডিওটি আপনি সহজে দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।